গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমর্পিতাস ডায়েরি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, খাদান তো রিলিজ করেই গেছে 20 ডিসেম্বর, বাট আমার হয়নি দেখা কিছু পার্সোনাল রিজনের জন্য। তো যাই হোক, আজকে আমি আর বাবা যাচ্ছি খাদান দেখতে। খাদান যে কতটা আগুন তুলেছে বক্স অফিসে সেটা তো সবারই জানা, কারোরই অজানা নেই যে খাদান পুরো আগুনের থেকেও বেশি জোরে স্প্রেড করছে। তো চলো, 3টের শো আছে, এখন আর বেশি কথা বলবো না, আবার একদম রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। তাই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। আর আমার চ্যানেলকে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে বেলনটা টাং করে বাজিয়ে দাও। তো চলো, আবার পরে কথা হচ্ছে। দেখো এখন আমি আর বাবা বেরিয়ে পড়েছি। হবে একটু দেখাও। তো প্রায় চলে এসেছি বাবা। তো চলো আবার একদম সিনেমা হলে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি এখন নবীনার সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি ভিড়টা। আর সবার আগে আমাদের গুরুদেবের ফটোও রয়েছে, কত সুন্দর করে মালা দেওয়া রয়েছে, সবটাই দেখাচ্ছি। তো দেখতে থাকো। সিনেমার ক্লিপ জানি না কতটা নিতে পারবো, কারণ দেব বলেছে এটা যে সিনেমার ক্লিপস না নিতে। তো আমি যেটা একটা দেবের ভক্ত হিসেবে কখনই সেটা ওর কথা অমান্য করবো না। তাও গান টান টুকটাক চেষ্টা করবো যেটুকু নেওয়া যায়, বাট বেশি নিতে পারবো না। তাই পুরো সিনেমাটা দেখতে হলে আসতে হবে সিনেমা হলে। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কি দারুণ লাগছে। আর এই দেখো ভেতরে আরও ভিড় আছে। তো চলো আবার ভেতরে গিয়ে যে আমি আবার একটু সিনেমা হলে ঢুকে কথা বলবো। জাস্ট এন্ট্রির জন্য লাইন করেছে। জাস্ট দেখো, বাবা ওখানে অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে, জাস্ট এন্ট্রির লাইনটা দেখো থেকে পুরো স্টার্টিং লাইনটা যাচ্ছে। জাস্ট দেখো কত দূর লাইন গেছে। হলে ঢুকে গেছি, প্রায় ফুল। এই যে বাবা পাশে। তো চলো এখন আগে সিনেমাটা দেখে পরে কথা হচ্ছে। হলেও নাচি, দুঃখী হলেও নাচি। না না, ভুলে গেছি। আমারই কাজ। বিয়া করবো। আর আমি যদি না করি তাহলে খাদানে চাপবো। রূপকন্যা ছুঁচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা, তুই রাতের শেষ। তুমি আমার ভালোবাসার ঘর, তুমি আমার ভালোবাসার দেশ। কি ভেবেছিস? কি ভেবে
তোমারই কাজ। আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ সবটা শেয়ার করা যাবে না। তোমাদের ফার্স্টেই বললাম এটা দেবের রিকোয়েস্ট ছিল, আর আমি একজন দেবের ফ্যান, দেবের কথা কখনোই অমান্য করতে পারি না। আর এখন নবীনার সামনে বুঝতেই পারছি কী লেভেলের, আমি তোমাদের একবার দেখালামও মানে কী লেভেলের ড্রেস রয়েছে। তো এখন বাবা বাইক আনতে গেছে, তো চলো সিনেমাটা নিয়ে আমি পরে বলবো। এখন এখানে খুব জ্যাম, তো বাইকে উঠে আমার কথা হবে, তার নিয়ে তো কোনো কথা হবে না। তোমাদের তো ওখানে দাঁড়িয়েই বললাম নবীনার সামনে তো ফেসটা এখন দেখতেই পেলেই, এখন 5টা 5:30 একটা শো আছে। তো মানে সিনেমা নিয়ে তো যা বলবো সেটা তো আমি বাড়িতে গিয়েই একদম বলবো, এখন কিছু বলবো না রাস্তায়, কারণ এই আওয়াজের মধ্যে শুনতে পাবে না। আর আমি বারবারই বলছি যে আমি যতটা পেরেছি শেয়ার করেছি, পুরোটা শেয়ার করা সম্ভব নয়, তাই পুরোটা দেখতে হলে অবশ্যই সিনেমা হলে আসতে হবে। সেই কথাগুলো আমি সবই পরে বলছি। তো বাবা এখন বললো যে এক্ষুনি বাড়ি যাবো না, অনেকদিন পরে আর কি বেরিয়েছি। আর মানে বলতে গেলে এরকমভাবে আমি আর বাবা মানে খুব একটা বেরোই না মাকে ছাড়া, কিন্তু কয়েকটা পার্সোনাল রিজনের জন্য মা আসতে পারেনি। তো যাই হোক, চলো এখন সাউথ সিটি যাচ্ছি, সাউথ সিটি গিয়ে কী করি আর যা যা করবো সন্ধ্যাবেলা পুরোটা শেয়ার করবো, তাই দেখতে থাকো আর সাথে থাকো। ও এখন সাউথ সিটির সামনেটা রয়েছি, জাস্ট কি দারুণ লাগছে। কালকে ক্রিসমাস, সঙ্গে দেবের জন্মদিন, সাউথ সিটি পুরো আলোয় আলোকিত, জাস্ট দেখো তোমরা, খুব অসাধারণ লাগছে। চলো সাউথ সিটির ভেতরে গিয়ে কথা বলছি। সাউথ সিটি চলে এসেছি, তো তোমাদের দেখাই সাউথ সিটি কত সুন্দর করে সেজে উঠেছে। একই কালকে ক্রিসমাস, সেকেন্ডলি আমাদের কাছে অবশ্য ফার্স্টলি ওটা, সেকেন্ডলি হচ্ছে ক্রিসমাসটা, সবার আগে হচ্ছে কালকে দেবের জন্মদিন, আমাদের গুরুদেবের জন্মদিন। তো সাউথ সিটি তো সাজতেই হবে, তো চলো সাউথ সিটির সাজটা তোমাদের দেখি। আমরা নিচেও নিশ্চয়ই যাবো, কিন্তু নিচটা জাস্ট দেখো কি দারুণ লাগছে, সাউথ সিটি পুরো সেজে উঠেছে। সাউথ সিটি আসবো আর কিছু শপিং করবো, এটা তো হতেই পারে না, তাই জন্য স্কেচার্স থেকে দেখো এই যে শপিং করেছি। কী কী শপিং করেছি সেটা তো অবশ্যই দেখাবো বাড়ি গেলে। তো চলো আর কী করছি সেটাও দেখাবো, দেখতে থাকবো। তো তোমাদের তো বলেইছিলাম যে স্কেচার্স থেকে তো অনেক কিছু শপিং করলাম, তারপরে অ্যাডিডাস থেকেও করেছি, দেখো এতগুলো শপিং করেছি। কী শপিং করেছি সেটা তো বাড়িতে গিয়েই দেখাবো, তো এরপর কী হবে সেটাও শেয়ার করবো, তো দেখতে থাকো। তো বাড়ি চলে এসেছি, এখন তোমরা তো দেখলে যে কত কত শপিং করেছি। আর এটা ছিল হচ্ছে বাবার আমাকে দেওয়া নিউ ইয়ার আর ক্রিসমাসের গিফট, তো তার জন্য সবার আগে বাবাকে থ্যাংক ইউ সো মাচ। আর এরপরে আমি আর বাবা যাব হচ্ছে আজকে একটু ডিনারে, ফার্স্ট টাইম আমার বাবার ডিনার ডেট এটা, তো চলো সেটাও খুব একটা এক্সাইটমেন্ট আমার কাছে। কিন্তু তার আগে একটু খাদান নিয়ে তোমাদের সাথে কথা বলি। তো হ্যাঁ, এবার খাদান নিয়ে যেটা বলছিলাম, খাদান নিয়ে যেটা বলার মতো আমার যেটুকু সম্ভব খুব অল্প বিস্তরই দিয়েছি, কারণ এর আগে আমি দেবের যে টেক্কা বেরিয়েছিল সেটার কিছু কিছু পোর্শন দিয়েছিলাম, তাই জন্য আমাকে ইউটিউবের ভিডিওটা পুরো মানে আমার ডিলিটই করে দিতে হয়েছে, ওটার উপরে এত প্রবলেম হয়েছিল। তো বেশি আমি একদমই দিইনি, একদম অল্প অল্প যেটুকু নইলে নয় আমি ভিডিও দিয়েছি, চেষ্টা করেছি ক্লিপস দেওয়ার, মেনলি গান টানগুলো যেগুলো নর্মাল সেগুলো দিয়েছি। কিন্তু একটাই কথা দেবকে বলবো, জাস্ট সুপারস্টার, মানে তুমি সত্যি সুপারস্টার, মানে ব্লকবাস্টার মুভি পুরো, কি অ্যাকশন, মানে সব কিছু ভরপুর, মানে অসাধারণ। মানে দেবের এক একটা সিনেমা, টেক্কা, প্রধান, আবার এই খাদান, খাদান তো মানে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ সিনেমা, এত ভালো, এত সব কিছু ঠিকঠাক কম্বাইন, মানে কোনো কিছু বেশি না কোনো কিছু কম না, জাস্ট অসাধারণ। মানে নবীনার সামনে তো তোমরা দেখলে 3টের শোটা তো ফুল ছিলই, সঙ্গে যখন বেরোচ্ছিলাম 5টা 5:30টার শোটায় তো তোমরা দেখলে, মানে ওরা করতে পারছে না, আমি জাস্ট শুনছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, বাবা বাইক বের করতে গেছিলো, তখন বলছিল যে মানে খাদানে কনস্ট্যান্ট ফুল যাচ্ছে, কালকেও ফুল, পরশু অলরেডি ফুল, মানে বুক হয়ে গেছে। আজকে মানডে সেটা মনে হচ্ছে না, মানডে একটা ওয়ার্ক ডে মনে হচ্ছে না, মানে অল ডে ইজ খাদান ডে,
একটাই কথা হবে, নো সানডে নো ওয়ানডে, অনলি ফর খাদান ডে। তাই একটাই কথা বলবো, সবাই প্লিজ প্লিজ সিনেমা হলে যাও আর খাদানটা দেখো। মানে আমাকে যদি 500 বারও দেখায় আমি বলবো যে খুব কম হয়ে গেছে আমার জন্য। খাদান জাস্ট সুপার সুপার সুপারস্টার। দেব লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, দারুণ দারুণ হয়েছে। হ্যাঁ, শুধু এখানে দেবের প্রশংসা করবো না, এখানে যিশু সেনগুপ্ত খুব 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 ভালো, সবারই মানে খুবই ভালো, কিন্তু দেব ইজ দ্য বেস্ট বেস্ট বেস্ট। তো চলো আর কিছু বলবো না, এর থেকে বেশি মুভি সম্বন্ধে কিছু বলবো না। এখন ওই ডিনার ডেটে যাবো বাবার সাথে, দেন তারপরে বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো যে আমি কী কী শপিং করেছি, সেটা দেখে আজকের ব্লগটা শেষ করব। তো দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো। চলে এসেছি, তো চলো রেস্টুরেন্টটা তোমাদের দেখাই। তো এই যে রেস্টুরেন্টটা, দ্য আউটার গ্লো, কি সুন্দর করে দেখো ক্রিসমাসের জন্য সাজানো। তো চলো ভেতরটা দেখানো যাক। চলে এসেছে এগ চিকেন ফ্রাইড রাইস, সঙ্গে গার্লিক ফিশ, আর এই যে চলে এসেছি। তো তোমরা তো দেখলে যে আরে সন্ধ্যেটা কত কত ভালো গেছে। সন্ধ্যে না, ঠিক দুপুর থেকে একদম রাত পর্যন্ত ডিনারে কী খেলাম সেটাও শেয়ার করলাম। তো চলো এখন শপিংটা দেখি, আজকের ব্লগটা শেষ করব। তো দেখো স্কেচার্স থেকে একটা আমি জুতো কিনেছি। এই যে জুতোটা আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। মানে জুতোটা জাস্ট দারুণ হয়েছে, তোমাদের দেখাচ্ছি, দেখো কি দারুণ জুতোটা, আমার তো দারুণ লেগেছে, জাস্ট ফাটাফাটি। সঙ্গে এখানে মোজা মানে সক্স কিনেছি, বাট এটা 3টে ছিল, আমি একটা এসেই খুলে ফেলেছি। আর একটা ব্ল্যাক কালার ছিল, একদম একদম অ্যাঙ্কেল লেন্থেরও ওরকমই টাইপের। দেখো সঙ্গে এই টুপিটা কিনেছি। এই 3টে জিনিসই আমি স্কেচার্স থেকে কিনেছি, টুপিটা আমার দারুণ লেগেছে। সঙ্গে দেখো অ্যাডিডাস থেকে কিনেছি এই ব্যাগটাও তো আমার মানে আমার সব কটা জিনিস খুব খুব পছন্দ হয়েছে। বাবা এগুলো আমাকে ক্রিসমাস আর নিউ ইয়ারে দিয়েছে। ব্যাগটার একটাই চেন, বাট ব্যাগটার চেনটা খুলে তোমাদের দেখাচ্ছি। তোমরা ব্যাগের ভেতরে জায়গাটা দেখো, সঙ্গে এখানে ল্যাপটপ ক্যারি করা যাবে, এত সুন্দর ব্যাগ। আর দেখো সাথে কিনেছি একটা শর্টস, যেহেতু এখন আমি জুম্বাতে একদম রিসেন্টলি ভর্তি হয়েছি, অনেকেই তোমরা জানো, তো তাই জন্য এই শর্টসটা কিনেছি। আজকে সন্ধ্যেবেলা তো যা যা করেছি দুপুর থেকে রাত্রি পর্যন্ত সবটাই শেয়ার করার চেষ্টা করেছি, যা শপিং করছি সেটাও দেখালাম। কেমন লাগলো ব্লগটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। আর সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। তো টাটা।